আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা পিঠা নিয়ে হাজির হলাম। আমি একটা পিঠা বানাবো নাস্তার জন্য। তো দেখুন আমি কিভাবে ওইটা বানাই। আমি সব কিছু রেডি করে ফেলেছি। দেখুন এখানে আমি এই ডিম দিব, একটা দিচ্ছি প্রথম, যদি লাগে পরে দেওয়া যাবে। ডিম দিয়ে ময়দা দিয়ে আমি একটা পিঠা বানাবো। তো আমি এখানে এই যে চিনি দিচ্ছি আমার পরিমাণ মতো, আমরা ব্রাউন সুগার খাই বলে ব্রাউন সুগার দিচ্ছি। আর আমি এই যে দুই টেবিল স্পুনে 2 টেবিল স্পুন হবে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে মাশ করি। ব্রাউন সুগারের সাথে চিনিগুলা মাশ হয়ে গেলে ময়দাটা আমি দিয়ে দিব। আর আমি অল্প একটু লবণও দিব। এই যে অল্প, হাফ চামচ না, এর থেকেও কম, একদম কম আমি লবণ দিয়েছি। তারপর আমি বেকিং সোডা দিব আর ময়দা দিব। সাদা চিনি খাই না বলে আমরা ব্রাউন সুগারটা দিলাম। এই দেখুন গলে গেছে। এখন আমি ময়দাটা দিচ্ছি, এখানে 1 কাপ। বিসমিল্লাহ। এক কাপ ময়দা দিলাম। আর আমি অল্প একটু বেকিং সোডা দিব। এই যে বেকিং সোডা, এই যে অল্প একটু দিব। আমি ভালো করে এটা মথে নিব। আমার হাতটা পরিষ্কার আছে, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এগুলাকে মিক্স করে নিচ্ছি। আর ডিমও দেওয়া লাগবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি এই বোর্ডটা ভালো করে ধুয়েছি। এটা ওয়ার্কটপ, এটা খুব ভালোভাবে আমি এগুলা ধুয়ে নিয়েছি। জায়গাটা পরিষ্কার করে ফেলছি যখন আমি এখানে আসি। আরো অল্প একটু ময়দা দেওয়া লাগবে। অল্প একটু ময়দা দিব। অল্প একটু ময়দা লাগছিল, তো আমি দিয়ে দিয়েছি। একটু হার্ড না হলে এগুলা বলা যায় না, বেলতে হবে। তো আমি ফানের মধ্যে একটু আগুন দিয়ে দিচ্ছি।
তেলে আর ডিমে আর চিনি হয়ে গেছে, এটাতে কোনো পানি দিতে হয় না। ডোটা একটু ভালো করে আমি মথে নেই, তারপরে আমি এটা বেলে ফেলবো। এটা না কেউ আসলে বিকালের নাস্তায় অথবা মেহমান আসলে চট জলদি করা যায়। আমার হাত আমি ভালো করে পরিষ্কার করে আসছি এখানে। তোমার ডোটা তো তৈরি হয়ে গেছে। আমি একটা পিঠা বানাবো, শুধু একটা, আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন কত সুন্দর একটা ডো হয়েছে। আমি হাতটা ধুয়ে আসি, তারপরে এটা আমি বেলে ফেলবো। এটা আমি পাতলা করে বেলবো না, একটু গাঢ় করে বেলবো। ব্রাউন সুগার দিয়েছি তো, এই দেখুন, এই দেখছেন, এটা এইভাবে একটু গাঢ় গাঢ় থাকবে। এখন আমি এটা কেটে নেব, এই দেখুন। এইভাবে দেখুন, এইভাবে আমি করব পিঠাগুলো। এখন আমি চলে যাই, আমার এই ফানটা এখানে বসিয়ে দিব। এই যে ফুল আঁচের মধ্যে এটা আমি ভাজবো। তেলটা গরম হয়ে যাক, তেলটা গরম হয়ে যাক, আমি বাকিগুলা কেটে নেই।
আমি সবগুলা কেটে নিচ্ছি। এই যে আমি দিচ্ছি, এখন আমি আগুনটা একটু কম করে নেই। আপনারা চাইলে 2টা ডিম দিয়ে বড় বড় করেও করতে পারেন। এই যে সুন্দর হচ্ছে, ভালো করে দুনো পিঠ গরম করে আমি একটু ছোট করে করেছি, চাইলে একটু বড় করেও করা যায়। এগুলা চায়ের সাথে খুবই মজা লাগে। আপনারা সাদা চিনি দিবেন, আরো সাদা সাদা লাগবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, দেখছেন? আরো কয়েকটা দিয়ে দেই, তারপর আমি আমার ভিডিওটা অফ করে ফেলবো। একদম ইজি এগুলা। দেখছেন, আমি প্রথম থেকে আপনাদেরকে সবকিছু দেখাইছি, কিভাবে আমি ডিম দিলাম, কিভাবে চিনি, লবণ, একটু একটা ডিম, আর কোনো পানি দিতে হয় নাই। ডিমে তেলে সবকিছু একদম পরিমাণ মতো হয়েছে।
এত স্বাদ কেকের মতো লাগে। আপনারা চা দিয়ে বিকালের নাস্তায় কিংবা মেহমান আসলে খেতে পারবেন। আমি অল্প করে করেছি, শুধু আপনাদেরকে দেখাবো বলে। একদম চট জলদি হয়ে গেল, আর অল্প চারটা রয়েছে। এত বেশি আগুন দেই নাই আমি তেলটা গরম করে মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিয়েছি। এই আমার সবটি বানানো হয়ে গেছে। এই দেখুন, দেখছেন কত সুন্দর হয়েছে। আর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, দেখছেন একদম কেকের মতো হয়েছে। এটা আপনারা 2 দিন রেখেও খেতে পারবেন বুয়ামের ভিতরে ভরে। এই আমার সবটি হয়ে গেছে, আর আপনাদেরকে দেখানো আমার হয়ে গেছে। এইভাবে বানাবেন, খাবেন, খুবই মজা আর চট জলদি হয়ে যায়। এই যে চুলা অফ করে ফেলেছি। তো আজকে এতটুকুই আপনাদেরকে দেখাবার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত। আবারও দেখে নিন, এই দেখুন সুন্দর পিঠা। আসি আজকের মতো। আসসালামু আলাইকুম।